অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমার আজকের আলোচনা। দেখুন, আমরা তো রোজই কিছু না কিছু করেই থাকি প্রোগ্রাম, কিন্তু আজকের প্রোগ্রামটা হবে দেবগুরু বৃহস্পতি 4 তারিখের ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসের দুপুর 3:09 মার্গী হচ্ছে। এই মার্গী হওয়ার ফলে কারা কারা বিশেষভাবে লাভবান হবে সেটা হলো মেষ, কন্যা এবং বৃশ্চিক। এরা কিন্তু ভীষণভাবে লাভবান হবে। কাজেই এই লাভ পাওয়ার জন্য কিন্তু আপনাকে বৃহস্পতিও ভালো থাকতে হবে। এবং আরও কি, শুধু তাই নয় যে এটা দেবগুরু বক্রী হওয়ার ফলে আপনাদের মার্গী হওয়ার ফলে যে পাবেন, ফল পাবেন, কিন্তু আবার আপনাদের কিন্তু দেখুন শুক্র শনি ওই ঘরে ঢোকার জন্য ধনধান্য রাজ্য হয়ে গেল। এইবার তার ফলেও কিন্তু ভালো ফল পাবেন, তবে বিশেষভাবে আপনারা দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার জন্য বেশি ফল পাবেন। এইবার যাদের নাকি দেখুন কারা কারা বেশি ভালো ফল পাবেন, যাদের নাকি মেষ রাশি, মেষ লগ্ন, তাদের কিন্তু খুব ভালো হবে। কিভাবে ভালো হবে? এইবার দেখুন, তাদের কিন্তু সব দিক থেকে ভালো ভালো যাবে। কারণ তারা বিদেশ যেতে চাইলে বিদেশ যাবে, আপনাদের বাক্য ভালো হবে, শুভ প্রভাব আপনাদের পড়বে সব কিছুর মধ্যে। আর্থিক দিক থেকে ভালো হবেন, অর্থ কল্পনা করতে পারবেন না যে আপনারা কি ধরনের অর্থ রোজগার করতে পারবেন। এবং আর্থিক দিক থেকে বিরাট উন্নতি। যারা নেতাগিরি করেন তাদেরও কিন্তু উন্নতি হবে, এবং চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, শিক্ষা ক্ষেত্রে উন্নতি হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। এই মানে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন, কিছুতেই আপনাদের ভালো ফল পাচ্ছিলেন না, কোনো কিছুতেই অপ্রত্যাশিতভাবে পাবেন, অপ্রত্যাশিতভাবে আপনারা লাভবান হবেন এই দেবগুরুর ফলে। আর এই দেবগুরু বৃহস্পতি কি দিয়ে থাকে? মানুষের শিক্ষা, জ্ঞান, অর্থ, প্রজ্ঞা, যা কোনো কিছুর মধ্যে যদি আমরা বলি না গুরুর আশীর্বাদ, সেই বৃহস্পতির হাত যদি কারোর মাথায় থাকে সে বৈতরণীও পার হয়ে যায়। তাই এই আশীর্বাদ আপনারা পাচ্ছেন। আর এই আশীর্বাদ পাওয়ার ফলে আপনাদের সর্বক্ষেত্রে, বিশেষভাবে চাকরির জায়গাটা, অর্থের জায়গাটা, এগুলো তো বিশেষভাবে দরকার। কাজেই এই জায়গাগুলো আপনাদের দারুণ হবে। আর তার শুধু এই নয়, আপনারা যদি মনে করেন নতুন বাড়ি গাড়ি যা কিছু কিনবেন, সেটাও কিন্তু আপনারা কিনতে পারবেন। কারণ এই সময়টা আপনাদের জন্য দারুণ সময় এই মার্গী হওয়ার ফলে। আবার যাদের নাকি কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি, তাদের কি হবে? নবম ভাবে মার্গী হওয়ার জন্য, এই নবম ভাবে মার্গী হচ্ছে বলে আপনার নবম ভাব থেকে কি না আমরা বলি ভাগ্য। আমরা যা কিছু করি না কেন আমাদের ভাগ্যে না থাকলে আমরা পাই না, বলি না। দেখুন ওই ছেলেটার চাকরিটা হয়ে গেল, দেখুন ভাগ্যটা কি ভালো। কারণ তা না, ওর ভাগ্য ছিল বলেই ও পেয়েছে, সেই জন্য ভাগ্যটা ভালো হতে হবে। আর সেইখানেই আপনার নবম ভাবে মার্গী হচ্ছে আপনার। আর এই মার্গী হওয়ার ফলে আপনারা ভাগ্যবান হয়ে যাচ্ছেন। আপনাদের মনের আশা পূরণ হবে, বাম্পার লাভ হবে আপনাদের অর্থের দিক থেকে। প্রচুর আনন্দ মুখরিত দিন হবে, আনন্দের মুখরিত দিন যাপন করবেন, আনন্দ মুখরিত দিন যাপন করবেন। পুরনো কোনো রোগ থাকলে সেটা আপনার সেরে যাবে, স্বাস্থ্য আপনার ভালো হয়ে যাবে। কাজের অনেকটা চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই পাচ্ছেন না, সেই কাজটা আপনার হয়ে যাবে। আবার কি হবে? আপনারা যে দিক থেকে যা চাইবেন সব দিক থেকেই কোনটা না পাওয়া হবে ওই দেবগুরু মার্গী হওয়ার ফলে। কাজেই এই জন্য আপনারা চেষ্টা করবেন এই গ্রহটাকে ভালো রাখার জন্য। আবার এটা কি হলো, এখানে শুক্র শনি ঢুকে যাওয়ার জন্য আবার আপনাদের ধনধান্য রাজযোগ হয়ে গেল, মানে আপনাদের সোনায় সোহাগা কাকে বলে। কাজেই সেই জন্য আপনারা সব দিক থেকে ভালো পাবেন, উপরওয়ালার আশীর্বাদ পাবেন। উপরওয়ালার মনোমালিন্য হচ্ছিল, তার সঙ্গে সেই উপরওয়ালার যেখানেই আমরা কাজ করতে যাই সেখানে যদি বসের মন আমরা না পাই তাহলে তো সেই কাজটা আর ভালো হয় না। কাজেই সেই জন্য সেই জায়গাটাও পাবেন। আপনার ধরেন অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনার কোনো আটকে থাকা টাকা, ধরুন আপনি রিটায়ার করেছেন, সেই আপনার
পাওয়ার সম্ভাবনা 99%। কাজেই সেই জন্য আপনারা যদি আপনাদের বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাদের বৃহস্পতিটাকে ভালো করুন এই ফলটা পাওয়ার জন্য। আর কি করবেন, যারা পারছেন না, আর কিছু করতে পারবেন না, তারা শুধু এই কথাটাই বলুন, ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমঃ, ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমঃ। না পারলে বলুন ওং হুং তারা দেব্যই নমঃ। এই মন্ত্রটা আপনারা রেগুলার করুন। আর কি করবেন, বাসন্তী কালারের জামা পরুন, কলা গাছে জল দিন, দেখবেন এতেও আপনারা অনেকটা ভালো থাকবেন। আবার যাদের নাকি বৃশ্চিক রাশি, এটা তো গেল কন্যা রাশি, যাদের মানে বৃশ্চিক রাশি তারা কি করবেন, বৃশ্চিক রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরও ভালো ফল যাবে। কারণ বৃহস্পতি সবসময় মানুষকে ভালো ফল দিয়ে থাকে যদি কিনা তার বৃহস্পতি ভালো থাকে। কাজেই যাদের নাকি বৃহস্পতি ভালো নেই তারা কিন্তু এই ফলটা পাবেন না। এবার বলবেন, ইস আমাকে তো বলেছিল বৃহস্পতি মার্গী হলেই আমি ভালো ফল পাবো। আরে ভাই, বৃহস্পতি ভালো ফল পাবেন মার্গী হলে, এরকমটা তো নয় যে আপনার হরোস্কোপের মধ্যে বৃহস্পতি গ্রহটাই আপনার খারাপ হয়ে বসে আছে। তাহলে আপনি কি করে পারবেন? আপনাকে একটা কোনো মানুষ যদি দেখেন যে সেই মানুষটার চলার ক্ষমতা নেই, তাকে যদি আমি বলি এই যা তুই গিয়ে করতো, এক বালতি জল নিয়ে আয় তো উপর থেকে, নিচ থেকে ওপরে, সে কি পারবে আনতে? সে তো পারবে না। ঠিক তেমনি একটি মানুষের তার যদি চলার ক্ষমতা না থাকে, তেমনি এই যে গ্রহটা আপনাকে দেবে সেই গ্রহটাই যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে আপনি কোথা থেকে কি পাবেন? কাজে সেই জন্য আপনি সেই ফলটা কিন্তু আপনি পাবেন না। সেই কারণে আপনাকে কিন্তু এই জায়গাটা আপনার ভালো থাকতে হবে। এই জায়গাটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি সেই ফলটা আপনি পাবেন না। সেই জন্য আপনাকে এই গ্রহটাকে ভালো রাখতে হবে। আর এই গ্রহটা যদি ভালো রাখেন, এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনার নানান রকমের জায়গা থেকে আপনি সুবিধা পাবেন, ব্যবসায় উন্নতি হবে, পৈতৃক সম্পত্তি, এতদিন ধরে যে পৈতৃক সম্পত্তিটা আপনি পাচ্ছিলেন না সেই পৈতৃক সম্পত্তি লাভ হবে। যারা প্রেমে ডুবে আছেন তাদের প্রেমটা ভালো যাবে, ব্যবসায় দারুণ লাভ করবেন, আর্থিক অবস্থা স্থিতিশীল হবে, এবং জমি জমা নিয়ে যদি ঝামেলা থাকে সেটাও আপনার মিটে যাচ্ছে। আবার যদি আপনার কোনো রকম মামলা মোকদ্দমা থাকে সেটাও আপনার মিটে যাবে। আপনার কি বলবো, সর্বদিক থেকে আপনি লাভবান হবেন এই দেবগুরু মার্গী হওয়ার ফলে। কাজেই আবার কোনো ভাইদের সঙ্গে যদি আপনার বিরোধ থাকে, সেই ঝামেলা কিছুতেই মিটছে না, সেই ঝামেলাটাও কিন্তু আপনার মিটে যাবে। এবং আপনার যদি ঘরে অশান্তি থাকে সেই অশান্তির জায়গাটাও আপনার মিটে যাবে। ভাইদের সঙ্গে যদি আপনার বিরোধ থেকে থাকে সেই ভাইদের সঙ্গেও বিরোধ আপনার মিটে যাবে। এক কথায় যাকে বলে আপনাকে দারুণভাবে গুরুর আশীর্বাদ পাওয়া তো বুঝতেই পারছেন। কাজেই আপনাদের কিন্তু মার্গী হওয়ার ফলে আপনারা এই যে তিনটে রাশি আমি বললাম, কন্যা রাশি, বৃশ্চিক রাশি আর মেষ রাশি, এরা কিন্তু ভালো ফল পাবেন। এইবার এই বৃশ্চিক রাশির যারা, তারা কি করবেন, যারা চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না তারা চেষ্টা করলে পেয়ে যাবেন। যাদের বাড়ি গাড়ি কেনার ইচ্ছা আছে তারা পারছেন না কিনতে, তারাও কিন্তু চেষ্টা করলে আপনারা বাড়ি গাড়ি কিনতে পারবেন। কাজেই সেই জন্য বন্ধুদের সঙ্গে কারুর সঙ্গে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন, শরীরের প্রতি একটু নজর রাখবেন, কারণ আপনার পেটের গন্ডগোল হতে পারে, আপনার অর্শ হতে পারে, এই ধরনের রোগ আপনার হতে পারে। আর কি করবেন, আপনারা এই কাজটা করুন যাতে অযথা ব্যয় করবেন না। আপনার অর্থটা যাতে, যেমন আপনি অর্থ পাচ্ছেন বলে আর দু হাতে খরচা করে ফেললেন, সেটা করবেন না, বুঝে শুনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার অর্থটা লাভ হবে। আর আপনার তো ছকে আছে এইবার লাভবান হবেন। কাজেই সেই জন্য আপনি সামনের বছর লাভবান হবেন কিনা তার তো কোনো মানে নেই, তাহলে এই বছর খরচা করে ফেললে সামনের বছর খাবেন কি, সেটাও ভাবতে হয়। কাজেই সেই জন্য এইভাবে করবেন। আর কি করবেন, আপনারা বৃহস্পতিকে ভালো রাখার জন্য তারা আমাকে একটা করে বৃহস্পতিবার 108টা জবার মালা দিন, 108টা জবার মালা দেবেন। আর এই মন্ত্রটা বলবেন, ওং হুং তারা দেব্যই নমঃ, ওং হুং তারা দেব্যই নমঃ। এই মন্ত্রটা বলুন। এই মন্ত্রটা বললে পরে, এবং আর কি করবেন, যারা পুরোহিত তাদের আপনারা বাসন্তী কালারের বস্ত্র দান করার চেষ্টা করুন। আর যারা বৃদ্ধা তাদেরও দান করার চেষ্টা করুন। যারা অর্থ অভাব, যারা অর্থের অভাবে কিছু করতে পারছে না তাদের জন্য কিছু করুন। কোনো শিক্ষার্থী গুরুজনদের
তাদের দেখলে পরে সম্মান করুন। এবং আর কি করবেন, মা বাবাদের সম্মান করুন। এখন এইগুলো যদি করতে থাকেন না, আপনার এই বৃহস্পতি আপনা থেকেই ভালো হয়ে যাবে। কাজেই যারা এই লাভবান হচ্ছেন তারা বৃহস্পতিকে ভালো রাখুন, এবং যাদের কিনা আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে তারা নিচে যাওয়া নাম্বার কলে দেখে আপনারা যার যেখানে ভালো লাগে আপনারা সেখানে বুক করবেন। আমার অজস্র ক্লায়েন্ট, আজ নয় 40 বছর, 41-42 বছর চলছে আমার এই প্রোগ্রাম। এবং সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন আপনারা। সিটিভিএনে আমার শনিবার, রবিবার আর বুধবার আমার প্রোগ্রাম হয় 1:30টার সময়, আর রবিবার 4টের সময়। এই প্রোগ্রামটা দেখবেন আপনারা। আর দীর্ঘ 40 বছরের আমার অভিজ্ঞতা, দেশে বিদেশে বহু জায়গায় আমি ঘুরেছি, সব জায়গায় আমার ক্লায়েন্ট আছে। তারা তো দেখেনি, ফোনও করেন। তো মনে হলে ফোন করবেন। আপনারা এসেই বলেন যে দিদি আপনার ব্যবহারে আমরা সন্তুষ্টর জন্য, সেই জন্যই আমরা আপনার কাছে আসি। তো আমি শুধু ব্যবহার নয়, আমার কাজের জন্যও আপনারা আসেন, কারণ আমি এত বছর ধরে আপনাদের সেবা করে চলেছি। আপনারাও, আমিও কিছু দিতে পেরেছি, আপনারাও দিয়েছেন, আপনারাও ভালোবেসেছেন, এটাও তো একটা দেওয়া। কাজেই সেই জন্য বলি, যাদের ভালো লাগবে মনে করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।